أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين আমরা যদি রিভিউ করতে চাই গত ক্লাসের পড়া আমরা গত ক্লাসে যেটা দেখলাম সেটা হচ্ছে যে ইম্পারেটিভস দেখছি আমরা যেটা হচ্ছে ডু দেন উই অলসো লুক দ্য ডোন্টস এবং দুই ক্ষেত্রে ডুর ক্ষেত্রে যেটা দেখছি সেটা হচ্ছে যে একটা প্রেজেন্ট টেন্সকে খুব সোজা ছিল প্রেজেন্ট টেন্সকে যদি আমি ইয়া ফলো যদি হয় আমরা এই লামকে সুকুন করে দিছি ইয়াকে তুলিতে আলিফ নিয়ে আসছি ইফ আল ডিপেন্ড করে মিডল লেটার কি তার উপর ডিপেন্ড করে আমরা ডুজ করে ফেলছিলাম আর ডোন্টস এর ক্ষেত্রে যেটা ছিল উই ব্রিং লা নিয়ে আসতে হয়েছে এবং ইয়াফাল থেকে গেছে এরকমই কিন্তু ইয়াটা থেকে গেছে ইয়াফাল সুকুন পড়ে গেছে সো সুকুন যেটা বলছি যে দিস ইজ এ সাইন অফ ইম্পারেটিভ নেচার কোন জায়গায় যদি কখনো লার পরে প্রেজেন্ট টেন্স এবং তারপরে সুকুন দেখা যায় প্রেজেন্ট টেন্সের উপরে তাহলে বুঝতে হবে এই নোটা একটা মানে ইম্পারেটিভ নো মানে ডোন্ট ডু এরকম মিন করতেছে এটা মানে এটা এক ধরনের কমান্ড সূচক না আর যদি লা ইয়া ফালু রাখা হয় তাহলে বুঝতে হবে যে হি ডাজ নট ডু এখানে বা লা তাফআল ইউ ডু নট ডু একটা জিনিস আছে লা তাফআল don't do so taf'al or taf'alu makes a big difference in the sense সুতরাং আমরা যখন লা তাফআল বা লা তাফআলু দেখি এটা খেয়াল করতে হবে যে আমার এন্ডিংটা কোথায় ভার্বের এন্ডিংটা কিভাবে আসছে সেটা আমাদের খেয়াল করা খুবই দরকার তাহলে আমরা সেন্সটা বুঝতে পারবো তারপর আমরা যেটা দেখতে চাচ্ছি আজকে সেটা হচ্ছে যে একটা নিউজ সাবজেক্ট অ্যাড করতে যাচ্ছে আমি ওটা বাদ চলে গেছে নোটটা এখানে নাই তবে আমার এই লেখাটাই নোট whatever I write in the board that's the note সেটা হচ্ছে যে ওই যে এই যদি আমার ভার্ব হয় ফা আ লা এটা যদি আমার ভার্ব হয় আমরা একটা দেখব একটা খালি ডিরাইভড নাউন দেখব এটা হলে তাহলে আমার ওই ডিকশনারিটা কাজে লাগে ডিরাইভড নাউন যে ভার্ব থেকে কিভাবে একটা নাউন করা যায় আমরা দেখছি যে যদি আমি এখন এই ফালার মাঝখানে একটা আলিফ অ্যাড করে দেই ফা আলিফ ফা তারপর আইনকে দিলাম আই লুনকে দিলাম লুন ফালা থেকে ফা লুন যদি লিখি এটা মিন হচ্ছে হলো the doer of the verb মানে ভার্ব যেটা হয় ডুয়ার অফ দ্য ভার্ব ভার্ব যেটা কাজ করে সেটা ডুয়ারের নাম যেমন যদি বলি কাতাবা কাতাবা মানে হচ্ছে হি রোট আমরা দেখছি যদি আমি বলি কাতেব তার এটা না হবে রাইটার যে কাজটা করে তার নাম হচ্ছে রাইটার যদি লিখতে হয় রাইটার রাইটস কাতিব কি রুলটা কি মানে মিডল ফার্স্ট লেটার পরে আফটার ফা অ্যাড অ্যান আলিফ মিডল লেটার একটা ই তারপর একটা তানবিন দিয়ে দিলেই শেষ হয়ে গেছে কাতিবুন মানে হচ্ছে যে রাইটার সিমিলারলি আলিমুন মানে যার নলেজ আছে আর কি সে হচ্ছে আলিমুন যেটা বলতেছি এলম থেকে আসছে আলিমা থেকে আসছে রুট থেকে আলিমুন এটা মানে হচ্ছে ওয়াইজ ম্যান বা নলেজেবল পারসন আলিমুন যার নলেজ আছে আলিমুন সূরা ফাতিহাতে একটা আছে যেটার নাম হচ্ছে হলো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এটা মানে কি আবার আলামিন আবার মানে কি আলেম হচ্ছে হলো নলেজেবল পারসন আলামিন কি নলেজেবল পারসনের প্লুরাল না কারণ এটা খেয়াল করতে হবে বানানটা এখানে লামের উপর আ দেওয়া হয়েছে যার জন্য মিনিংটা চেঞ্জ হয়ে গেছে এখানে আলিম লামের উপর নিচে জের আছে কাসরা আছে আলিম আলাম 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 আলামানি আলামাইনি আলামুনা আলামিনা
এটা হচ্ছে আলাম মানে হচ্ছে ওয়ার্ল্ড, পৃথিবী বা বিশ্ব, আলাম ওয়ার্লডস হবে, প্লুরাল চলে আসছে আলাম, আলা মিনা ওয়ার্লডস। সেই বানানের ডিফারেন্স হচ্ছে হলো এই লামের পরে ফাথা আছে কাসরার বদলে, কাসরা দিয়ে দিলে ইট উড হ্যাভ বিন নেমড আলেম, আর ফাথা দেওয়ার জন্য টোটালি ডিফারেন্ট মানিং চলে আসছে আলাম। আলাম আলেম দুটো টু ডিফারেন্ট মিনিং, যদিও রুট তাদের সেম, আলামিয়া থেকে আসছে কিন্তু ডিফারেন্ট মিনিং। এই জন্য দেখা যাচ্ছে যে আমি যদি মানে কোনো যে হারাকে ভুল পড়ি বা ভুল লিখি, ইট কুড মিন ড্রাস্টিক্যালি ডিফারেন্ট থিং। এই ক্ষেত্রে ড্রাস্টিক্যালি ডিফারেন্ট। আলেম ভার্সেস আলাম দুইটা দুই জিনিস মিন করে। সো এটা হচ্ছে আলেম। তো রুল যেটা আবার বলি, রুল হচ্ছে হলো ফা ফার্স্ট লেটার পরে আ দিয়ে দিলে, তারপর সেকেন্ড লেটারে ই, তারপর থার্ড লেটারে একটা তানবিন দিয়ে দিলেই ইট বিকামস দ্য ডুয়ার অফ দ্য ভার্ব। সো লেটস লুক এট এক্সাম্পল। যাই আমরা যদি এক্সাম্পলে যাই, আমাদের ওই ফেভারিট ডিকশনারিতে যাই। ডিকশনারিটা হচ্ছে কই গেল, ডিকশনারিতে অন ছিল। এই যে আসলাম, শেয়ার স্ক্রিন দেই। এই যে ফাআলা ইয়াফআলু প্রেজেন্ট টেন্স, ইফআল ইম্পারেটিভ, ফাইল ডুয়ার অফ দ্য ভার্ব, যে কাজটা করে ফাইল। এই যে এটা হচ্ছে ডুয়ার অফ দ্য ভার্ব, ফাইল ফর্ম। তাহলে ফাতাহা, ইয়াফতাহু, ইফতাহ, ফাতিহ, এই যে মিডলে ই, ফাতিহ, ফাতিহুন, ফাতিহ মানে হচ্ছে ওপেনার। তো এই ওপেনারদের মজার জিনিস দেখা যায়, এটা একটা এক্সাম্পলে দেখায়। ফাতিহা একটা এক্সাম্পলটা ভালো হয়। লেটস লুক এট আমাদের নিউ শেয়ারে যাই, হোয়াইট বোর্ড, ফাতিহটা দেখায়। ফাতাহা থেকে, ফাতাহা থেকে আসছে ফাতিহুন, মানে হচ্ছে ওপেনার, যে ওপেন করে পুরুষ। আচ্ছা, এর ডুয়াল কি হবে? ডুয়াল হবে ফাতিহানি, ফাতিহানি, ফাতিহাইনি। আর প্লুরাল যদি হয় ফাতিহুনা, বলতে পারতেছি না, দেখি যদি হয় হলে হবে, না হলে নাই। ফাতিহুনা, ফাতিহিনা। এটা কিন্তু আমার পুরনো পড়া, এটা আবার রিপিট করতাম আজকে। তো ফাতিহানি, ফাতিহাইনি এটা জানি। আচ্ছা, একে যদি ফেমিনিন করতে হয়, ফাতিহটাকে ফেমিনিন ওপেনার যদি লিখতে হয়, তাহলে হবে ফাতিহাতুন। এই তামারবুতে দিয়ে দিলেই এটা হয়ে গেল মেয়ে। ফাতিহাতুন মানে ফেমিনিন ওপেনার। এটা কার নাম? সূরা ফাতিহার নাম ফাতিহা, ফাতিহা। এটা কিন্তু ওই তামারবুতা প্রবলেম আমাদের উচ্চারণের জন্য। এটা কিন্তু আমরা লিখি ফাতিহা লিখি, যদিও আমাদের কথ্য আর ইংরেজিতে বা আরবিতে ফাতিহা অথবা ফাতিহা যা লিখি, হা দিয়ে লিখি, কিন্তু শেষে একটা তামারবুত আছে, ফাতিহা, ফাতিহা, বিকজ এটা একটা সূরাতুল ফাতিহা। সো এটা মানে হচ্ছে হলো ফেমিনিন ওপেনার, মানে সূরাটা হচ্ছে একটা ওপেনার, বাট ইটস ওপেনার কাইন্ড অফ জিন্স অফ টাইপ হচ্ছে হলো ফেমিনিন। সো ইটস আ ফেমিনিন ওপেনার। ফাতিহা এই যে ডুয়াল করতে হয়, ফাতিহাতুন, ফাতিহা, সরি, ফাতিহাতানি, সরি, ফাতিহাতানি, ফাতিহাতাইনি, ফাতিহাতানি আর ফাতিহাতাইনি, এটা হচ্ছে ডুয়াল। সো এই রুলটা কিন্তু সেম অ্যাপ্লাইজ। আমরা যদি একটা ভার্বের ডুয়োটা বার করতে পারি, তাহলে তার আমি ডুয়াল করতে পারি, প্লুরাল করতে পারি, এবং সিমিলারলি তাকে আবার ফেমিনিন জেন্ডার করে ফেলতে পারি বাই অ্যাডিং এ তামারবুতা। তামারবুতা অ্যাড করলে এর ডুয়াল প্লুরাল তো অ্যাজ ইউজুয়াল নেমে আসতে থাকবে। সো লেটস লুক এট আবার দেখি একবার ওই লিস্টে দেখা যাচ্ছে যে আমরা ফাইল, ফাতিহ, বাইস, জাইল, জামি', জাহিব, রাফি', যে রেজ করে, জাহিব যে যাচ্ছে, যে ম্যান হু গোজ, গোয়ার, জাহিব, সবগুলো মানে বলা খুব কঠিন। দেখি আর কোন, নাসের, এই যে নাসের সুন্দর মিনিং, এটা আমরা জানি। নাসারা, হি হেল্পড, হি হেল্পস, হেল্প,
হেল্পার, নাসের, হেল্পার, হেল্পার। হুকুম, হাকামা, যে 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 জাজ করে, হুকুম জাজ, রুল, হাকিম জাজ, যে জাজ করে, পারসন হু জাজেস কল হাকিম। সি, এটা কিন্তু আমরা জানি। খারাজা এক্সিট, ইয়াখরুজু উখরুজ, খারিজ এক্সিটার, যেখান থেকে যে এক্সিট যাচ্ছে সে। খালাকা ইয়াখলুকু উখলুক, খালেকুন, খালেকুন মানে ক্রিয়েটর, যে ক্রিয়েট করে। খালাকা যে করে সে খালেক। জাকারা যে করে, রিমেম্বার যে করে সে জাকের। সো জাকের, দাখিল, খালেকুন, খালিদুন, খারিজুন। খেয়াল করতে হবে যখনই আমরা ইসমুল ফাইল বা এই যে ডুয়োটে বলবো আমরা ফ্রম দ্য ভার্ব, সেখানে মাঝখানে কিন্তু একটা ইলংগেশন আছে। সো আমাদের কিন্তু এটা ইয়ে করতে হবে, এই কি বলে, এই মাঝখানে একটা টান দিয়ে পড়তে হবে, বিকজ ইট রিকোয়ার্স অ্যান আলিফ। আলিফ ইন দ্য বিটুইন দ্য টু ভার্বের টু লেটার মাঝখানে আলিফ থাকতে হবে। এই জন্য এখানে টেনে বলতে হবে নাসের, বালিগ, বাসিত, হাশির, হাকিম, যাতে আমরা এই আলিফটা হারাই না ফেলি। আলিফটা হারাই না ফেলে মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। শায়ের, টু পারসিভ, শাকির যে গ্রেটফুল, সাদেক যে ট্রুথফুল, আবেদ, এই যে আবেদ, আবেদ মানে হচ্ছে হলো যে ওয়ার্শিপার, ওয়ার্শিপার। আবাদা ইয়াবুদু উবুদ, আবেদ যে ওয়ার্শিপ করে, আবেদ। এই ফর্মটা আমাদের খুবই কমন, এই জন্য আমি না বলে পারলাম না, তাহলে এই রোডে শেষ হয়ে যায়। শায়ের, আবেদ। ফাসেক যে ট্রান্সগ্রেস করে, ফাসাকা করে, ইয়াফসুকু উফসুক, ফাসেক। কাতালা যে কিল করে, ইয়াকতুলু উকতুল, কাতিল যে ইয়ে করে আর কি, যে কতল করে, যে কত করে সে কাতিল। যে সিটার, কাদা ইয়াকুদ উকুদ কায়েদ, সিটার যে বসে আছে, সিটার যে বসে থাকে, কাদ কায়েদ সে হচ্ছে সিটার। কাতাবা ইয়াকতুবু উকতুব কাতিব যে রাইটার। কাতামা ইয়াকতুবু উকতুম কাতিম দ্য কনসিলার। কাফারা ডিসবিলিভ করে, ইয়াকফুর উকফুর কাফির। সি, এই শব্দগুলো আমরা জানি। কাফির ডুয়াল হচ্ছে কাফেরানি, কাফেরাইনি প্লুরাল হচ্ছে কাফেরুনা, কাফেরিনা। যারা ডিসবিলিভ করে তাদের প্লুরাল। ডুয়ার্স অফ দিস কাফের, কাফেরানি, কাফেরাইনি, কাফেরুনা, কাফেরিনা। সো কাফেরুন, কাফেরিন হচ্ছে হলো ডিসবিলিভার্স, যারা আনগ্রেটফুল করে তারা, দোজ হু আর আনগ্রেটফুল, দোজ হু আর ডিসবিলিভার্স, এন্ড এজ এ ডুয়ার অফ কাফারা, দোজ হু কাফারা করে, তাদের তাদেরকে বলা হচ্ছে কাফের। কাফের থেকে কাফেরানি, কাফেরুনা, কাফেরাইনি, কাফেরুনা, কাফেরিনা, কাফেরুন। সেটা আমার কাফেরুনটা এখান থেকে আসছে, বিকজ উই টুক সিঙ্গুলার থেকে প্লুরাল নিয়ে গেছি। কাফের থেকে কাফেরুনা, কাফেরিনা। সো উই নো দিস কাফের। মাকের, মাকারা প্লট করে, মাকারা ইয়ামকুর উমকুর, মাকের, মাকেরিনা, মাকেরানি, 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 মাকেরুনা, মাকেরিনা। যে নজর দেব, যে ওয়েট করতেছে বা ওয়েট করতেছে, অথবা যে মানে লুক তাকায় আছে, নজর। ইয়ানজুর, উনজুর, নাজর, নাজর। নাজেরাতুন যে মহিলা করি, নাজেরাতুন, নাজেরাতানি, নাজেরাতাইনি, নাজেরাতুন। হামালা সাবেক যে প্রিসিড করে, যে আগে আগে আসে, যে হি ইজ কামিং অ্যাহেড। সাবেক, 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 সাবেকানি, সাবেকাইনি, সাবেকুনা, সাবেকিনা। সাবের যে পেশেন্ট, সবরা যে করে সে সাবের, বিকজ একটা আলিফের মাঝখানে আলিফ দিতে হয়েছে। সাবের, সাবের, সাবেরুনা, সাবেরিনা, ইটস সেম থিং। যে জুলুম করে, জালেম, এখানে কিন্তু একটা আলিফ দিতে হবে, জালেম, আলিফ উচ্চারণ করতে হবে এখানে, তা না হলে জালেম হয় না। হুয়ার ডাজ জালেম, সে জালেম। যার আকল আছে, আকেল। যে ক্ষমা করে, গাফের। সুতরাং গাফারা, ইয়াগফুরু, ইগফির, গাফের। যে এটা আমরা জানি, গাফের জানি। যে মিছা কথা কয়, কাজাবা ইয়াকসিবু, ইকসিব, কাজেব, কাজেব। কাজেব হচ্ছে যে লাই করে। মালাকা ইয়ামলিকু, ইমলাক যে ওন করে, ওনার, মালিক, মালিক, আলিফ দিতে হবে একটা। সো এই মালিকটা দিকে একটু ইয়ে করি, এই যেমন সূরা ফাতিহাতে যেটা আছে, অনেক সময় কনফিউশন হয়। এটা যদি আমি মালাকা থেকে মালিক, মালিক মানে হচ্ছে
owner, malikun, আর যদি আমি পড়ি মালাক, মালিক, তাহলে হয় এটা কিং, এটা হচ্ছে ওনার, মালিক, কিং আর ওনার। সো মালিকি ইয়াউমিদ্দিন, আমরা যদি আলিফ, আমি মেয়ের পর আলিফ টেনে বলি, তাহলে ইট উইল মিন owner of the day of judgment, because Malik means owner. As Maliki Yawmiddin pori, তাহলে I'm saying the king of the day of judgment, because Malik দুটার ভিতরে মিনিং একটু ডিফারেন্স, একটা হচ্ছে owner আর একটা হচ্ছে king. King is a owner is a king. If he owns it, exclusive owner যদি হয়, it becomes like a kingship, because I own it. So মালিক ইয়াউমিদ্দিন, সো মালিক এই জন্য দুই ভাবে যারা সূরা ফাতিহা এই শব্দটা পড়ে, তার একটা মিনিং করতেছে কিং, একটা মিনিং যাচ্ছে ওনার। এরকম মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে বেসড অন কার রিসাইটেশন কিভাবে পড়তেছে, মালিকি না মালিক কি পড়তেছে, তার উপর ডিপেন্ড করে মিনিংটা একটু বদলায় যায়। আচ্ছা, তারপর আমরা লেটস গো ব্যাক, এটা দেখলাম হাজিন, গ্রিভ করা, হাসিন টু কনসিডার করা, হাফেজ, এই যে হাফাজা, খুব সুন্দর কথা, হাফাজা টু প্রোটেক্ট, ইহফেজ হাফেজ যে প্রোটেক্ট করে, প্রোটেক্টর, হাফেজ প্রোটেক্টর অফ দ্য কোরআন, তার কোরআনটাকে যারা প্রোটেক্ট করে মানে ধরে রাখে, গার্ড করে, বিকজ দে মেমোরাইজড ইট এন্ড প্রোটেক্টেড ইট, কারণ এই মাথা থেকে কেউ সরাতে পারবে না, হু হ্যাভ মেমোরাইজড এনিথিং, কোরআন থেকে যা মুস্ত করবে সেটা সব তার পেটের ভিতর মাথা থেকে গেছে, নোবডি ক্যান ইরেজ ইট অর বার্ন ইট। এই জন্য কোরআনটা এমন একটা জিনিস যে এটা ইফ সামওয়ান ট্রাইস টু, মানে অনেক সময় আমাদেরকে এই বিভিন্ন নন মুসলিম গোত্র হয়তো দেখাচ্ছে কোরআন পুরাই ফেলতেছে, আমাদের মাথায় আগুন ধরে যাচ্ছে, বাট ইট শুড নট বি, ওইরকম আগুন ধরার খুব একটা কারণ নাই, কারণ ইট ইজ প্রোটেক্টেড বাই, not by the book or by texted or printed, it's printed by the brains of millions of huffaz throughout the world, যারা এটাকে প্রোটেক্ট করে যাচ্ছে, and it will be protected by the huffaz till day of judgment, এই কিয়ামত আসা পর্যন্ত থাকবে এটা। Somebody will be memorizing, some group of people will be memorizing throughout the world, যারা এইটা অক্ষরে অক্ষরে এটা বাঁচায় রাখবে। সব কোরআনকে যদি পানিতে সব সমুদ্রে ফেলেও দেয়, they cannot destroy Islam, they cannot destroy the Quran anymore, nobody can destroy that. এটা হাফেজ, আল্লাহ তাআলা প্রোটেক্ট করছেন থ্রু দ্য হাফেজ, বিকজ দে রিমেম্বার দ্যাট। এই জন্য হাফেজ যেটা আমরা জানি, খাসারা খাসের যে লুজার, রহিমাতে রাহিম, শাহিদা যে উইটনেস করে, শাহিদ উইটনেস, যে উইটনেসার বা উইটনেসি, শাহিদা শাহিদ, আলিমা আলিম, আমিলা আমেল যে কাজ করে, ওয়ার্কার, ফারিহা ফারিহ, কারিহা কারিহ, এই তো ওয়াহিদ ওয়াজিদ, মোটামুটি অনেক শব্দ দেখলাম, এগুলো অনেক অ্যাডভান্স শব্দ, একটু আর গেলাম না। তো এই হচ্ছে বেসিক্যালি মানে মানে ইসমুল ফাইল বা যে ডুয়ার অফ দ্য ভার্ব, এটাকে বলা হচ্ছে আরবিতে যেটা বললাম ইসমু আল ফাইল, ইসমুল ফাইল মানে হচ্ছে দ্য ডুয়ার নাউন, ফাইল মানে ডুয়ার যে কাজটা করে, দ্য ডুয়ার নাউন, যে কাজটা করে, ভার্বটা করে, সেটা হচ্ছে তার সেই জবটার নাম, যে দোজ হু ডু দ্য টাস্ক, এই টাস্কের নামটা, ডুয়ার অফ দ্য টাস্ক হচ্ছে হলো ইসমুল ফাইল, বা ওই যে শব্দগুলো জাকারা যে করে সে জাকের, কাফারা যে করে সে কাফের। সো এইগুলো আমরা যদি এখন, এটা খুবই কমনলি ইউজড শব্দ, ফর্মটা এটা আমরা জেনে গেলাম, সুতরাং উই শুড গেট মেনি 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 কমন এক্সাম্পলস ইন দ্য কোরআন, যখন আমরা পড়বো তখন আমরা এটা দেখতে পাবো। সো লেটস গো ব্যাক টু দ্য, যেটা আমি আজকে পড়াতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এই প্লুরালসে আমরা দেখলাম যে আমরা রিভিউ করি একটা, সেটা হচ্ছে যে ওই আদাদ বা নাম্বার দুই রকম হয়, একটা হচ্ছে হলো জামা মুজাক্কার, এখানে শুধু প্লুরাল দেখানো হচ্ছে, প্লুরাল দুই প্রকার, প্লুরাল একটা হচ্ছে জামা মুজাক্কার সালেম বা সাউন্ড, এর একটা নাম আছে যেটা ইংরেজিতে নাম জামা মুজাক্কার সালেম, হচ্ছে সাউন্ড ম্যাসকুলিন প্লুরাল, আর এটা হচ্ছে জামা মুআন্নাস সালেম সাউন্ড ফেমিনিন প্লুরাল। সো এই যে জামা মুআন্নাস সালেম, জামা মুজাক্কার সালেম,
এটা হচ্ছে সাইন হচ্ছে হলো এটা এন্ডিং হবে উ না অথবা ই না দিয়ে এন্ডিং হবে। এইটা সাইনটা চিহ্ন যে উ না ই না। আর যদি আত বা আতুন থাকে তাহলে এটা বুঝতে হবে এটা ফেমিনিন প্লুরাল, যেটা আমরা দেখছি এখানে আমিলুন যেমন আলেম সাদেক এর প্লুরাল করছে আলিমুনা সাদেকুনা। আমিলাতুন যদি হয় সাদেকাতুন হয় তাহলে আতুন অ্যাড করতে হবে আমিলাতুন সাদেকাতুন। তো এটা আমরা এটা হচ্ছে বেসিক্যালি দ্য সাউন্ড ম্যাসকুলিন সাউন্ড ফেমিনিন। কিছু কিছু নাউন আছে যেগুলো দেখতে খুব অন্যরকম, বুঝতে একটু ট্রিকি, কিন্তু দিজ আর অলসো প্লুরাল লাইক কওম। কওম এক্সাম্পলটা মানে যদিও এটা মানে প্লুরাল দেখতে মনে হচ্ছে, দেখতে সিঙ্গুলার লাগে, কিন্তু বাট ইটস এ নেশন। দ্য কওম এ নেশন ইটস এ প্লুরাল। আমরা এটাকে একটা প্লুরাল হিসাবেই কোরআন শরীফে আমরা অ্যাপ্লিকেশন দেখব। আরবিতে কওম ও সালেহুন এ পায়াস নেশন, সেখানে দেখাচ্ছে সালেহুন প্লুরাল অ্যাপ্লাই করেছে বিকজ কওম is দেখতে সিঙ্গুলার কিন্তু এটা ইটস প্লুরাল। সো লেটস গো ব্যাক টু যেটা আজকে পড়াবো, সেটা হচ্ছে জামা মুকাসসার ব্রোকেন প্লুরাল। সেইগুলোর কিছু আমরা দেখবো। তো ব্রোকেন প্লুরালের এখানে আসার আগে এটাই দেখি ব্রোকেন প্লুরাল গুলো কতগুলো মানে এখানে 14টা ফর্মে দেখানো হয়েছে। আমরা যেমন এখানে মানে রেগুলার প্লুরাল গুলো উনা ইনা দুই ভাগে বিভক্ত, সাউন্ড ম্যাসকুলিন দুই ভাগে বিভক্ত। উই ক্যান সে সাউন্ড ম্যাসকুলিন ইনটু টু ফর্মস, উনা অর ইনা, এন্ড সাউন্ড ফেমিনিন একটা ফর্ম আতুন। কিন্তু ব্রোকেন প্লুরাল গুলো আসতে পারে অ্যাট লিস্ট 14 ভাবে আসতে পারে, 14 ওয়েতে আসতে পারে। এখানে 14টা একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। যেমন কলম কালামুন, এর ফর্মটা হচ্ছে আফআলুন বা আকলামুন। কলম আকলামুন। কুলুব হার্ট, কুলুবুন টোটালি আলাদা, ফুউলুন ফর্মে আসছে। এটা অনেকগুলো আসবে, আকলামুন সাথে ম্যাচ করে আসবে, কলমের সাথে ম্যাচ করে, কলামের সাথে ম্যাচ করে অনেকগুলো শব্দ আসবে যেগুলো প্লুরাল এটা ফলো করবে। আকলামুন আমরা যদি ইয়ে করি আমরা দেখতে পাবো দেয়ার আর মেনি যেটা এই ফর্মে আসছে। সিমিলারলি কলব এর প্লুরাল কুলুবুন, কাবির বিগ কিবারুন, মাদিনা মুদুনুন। এরকম কাফিরুন কুফারুন, কুফার কিন্তু প্লুরাল অফ কাফির, কুফারুন দেখতে সিঙ্গুলার, দেখতে প্লুরাল সিঙ্গুলার লাগলেও কুফারুন মিন্স কাফিরের প্লুরাল। তো এরকম আরো অনেক ফর্ম আছে যেগুলো আমরা এখানে দিছি। এতগুলো আমাদের এখন বোঝা দরকার নাই, মনে রাখার দরকার নাই, বিকজ দিজ আর টাফ অ্যারাবিক। কিন্তু এগুলো আমরা যত এক্সাম্পল দেখবো, দেখতে দেখতে আমরা অনেক কিছু চিনে যাবো। কিন্তু যেমন আমরা দেখবো এই কাউকাবা, কাউকাব সূরা ইয়েতে ইউসুফে আছে কাউকাব স্টার, কাওয়াকিব দেখতে পাবো এগুলো। কিন্তু আমরা এগুলোর শরিকের পার্টনার সুরাকা, যারা মানে আউল ওয়ালি ওলি তাদের আউলিয়া, আলেম আলেম হচ্ছে উলামা। এই এগুলো বা আমরা as we study more Arabic, যত বেশি শিখবো, কোরআনটা ডিপ ডাইভ করবো, তখন দেখবো যে এগুলোর অনেক অনেক এক্সাম্পল আমরা চোখে দেখতে পাবো আর কি, আর চোখের সামনে আসবে। উইল ফাইন্ড দোজ এক্সাম্পলস আসবে যেগুলো আমাদেরকে ওই মনে করাই দেবে দিজ আর ব্রোকেন প্লুরালস। এবং ব্রোকেন প্লুরাল গুলো এখানে একটা যেটা লেখার চেষ্টা করছি, যেটা আমরা আলোচনা করছি, যে all non-human broken plural, all non-human plurals broken or not are treated as she, বা থার্ড পারসন ফেমিনিন ট্রিট করা হয়। যে কোনো জিনিস নন হিউম্যান প্লুরাল হোক, এনি নন হিউম্যান প্লুরাল ব্রোকেন হোক আর নট, প্রত্যেকটাই হবে ম্যাসকুলিন থার্ড পারসন ইন্ডিকেট করা হবে। এটা হচ্ছে আমাদের জেনারেল রুল। এটা আমরা দেখছি অনেকবার আলোচনা এটা নিয়ে হয়েছে। আর এখানে দেখানো হচ্ছে যে যেমন এখানে ব্রোকেন প্লুরাল মালাইকাতুন, মালাইকা দেখতে মনে হচ্ছে যেন একটা এটা একটা ফেমিনিন সিঙ্গুলার, কিন্তু এটা কিন্তু আসলে মালাক। মালাক হচ্ছে হলো ফেরেস্তা, এঞ্জেল। মালাইকা তার প্লুরাল, মালাইকা বা মালাইকাতুন হচ্ছে তার প্লুরাল। দেখে মনে হচ্ছে যেন এটা বুঝি একটা ফেমিনিন একটা নাউন, সিঙ্গুলার নাউন মনে হচ্ছে, কিন্তু আসলে এটা ইট ইজ we don't know the gender, কিন্তু লেখা হচ্ছে এটা একটা প্লুরাল অফ
মালাইকা, মালাক। মালাক শব্দটা একটা আসলে ট্রিকি শব্দ। মালাক শব্দটার ব্যবহার দুই ভাবে দেখতে পাওয়া যায়। মালাক এটা কোরআন শরীফ যারা পড়ছে রেগুলার তারা মালাক মালাক এটা মানে ফেরেশতা হবে অথবা ইট কুড মিন আ হ্যান্ডসাম ম্যান। হ্যান্ডসাম ম্যান হিসাবে আসে। সূরা ইউসুফে দেখা যায় যে ওই মহিলারা ইউসুফকে দেখে বলে, "হাযা মালাক।" এটা একটা হ্যান্ডসাম ম্যান এরকম একটা বলে উঠবে আরকি। "হাযা মালাক।" এটা একটা হ্যান্ডসাম ম্যান, মালাক। আবার ওই সূরা ইয়েতে আ হারুত মারুতে গল্প করতে গিয়ে লেখা আছে ওখানে কোরআন শরীফে ওই কথা বলতে গিয়ে লেখা আছে যে মালাকাইনি হারুতা ওয়া মারুত মালাকাইনি। টু মালাক হারুত এন্ড মারুত। তখন এটা এই হারুত মারুত মিনস টু এঞ্জেলস নেম হারুত এন্ড মারুত যারা দে কেম টু ব্যাবিলন। সেই গল্পটা সেই কথা যখন আলোচনা হয় কোরআন শরীফে তখন সেটা মালাকাইনি। তো একটা জায়গায় এসে আমি একটা মানে স্ট্রেঞ্জ তাফসিরে দেখছিলাম তারা ওই মালাকাইনি শব্দটা অনুবাদ করছে ওখানে টু হ্যান্ডসাম ম্যান কেম ডাউন নো টু এঞ্জেলস। তারা আবার ওই একটু একটু এক সাইডের একটা নট মেইন স্ট্রিম ইয়ে না তাফসির না কিন্তু they try to prove that it's not an angel. Angel cannot do a mistake. এটা ওটা তারা জোর করে বোঝানোর চেষ্টা করতেছে এটা মালাকাইনি বলতে টু হ্যান্ডসাম হিউম্যান বিং যেভাবে সূরা ইউসুফে দেখানো হচ্ছে যে মহিলারা ইউসুফ আলাইহিস সালাম বলল হাজা মালাক ভেরি হ্যান্ডসাম ম্যান এভাবে তারা ইয়ে করছে with the মানে সেম নাউন অ্যাজ এঞ্জেলস সেই শব্দ ইউজ করা হয়েছে টু এক্সপ্রেস এ বিউটিফুল ম্যান দেখানো হয়েছে আর কি। তো এই ছিল বেসিক্যালি আমাদের যেমন ইম্পর্টেন্ট একটা ইয়ে হচ্ছে একটা খুব কমনলি ইউজ মানে একটা পুরো হচ্ছে মাফাইল। যেমন আমরা এই মসজিদ যদি সিঙ্গুলার হয় মসজিদ এর পুরো হচ্ছে মাসাজিদ প্লুরাল মাসাজিদ যে মাফাইল লেখা আছে এই ক্যাটাগরিতে পড়ে মাফাইল হচ্ছে মাসাজিদ। মাসাজিদ হচ্ছে হলো প্লুরাল অফ তো অনেকে ওই ইংরেজি লেখার সময় লেখে দেয়ার আর মেনি মাসাজিদস জিদস দেওয়ার চেষ্টা করে মাসাজিদ সরি একে আবার প্লুরাল করার চেষ্টা করে না বুঝে মাসা জিদস লেখার চেষ্টা করে দেয়ার আর মেনি মাসাজিদস অ্যারাউন্ড মাসাজিদ আর লেখা যায় না মাসাজিদ হয়ে গেলে অটোমেটিক্যালি এটা প্লুরাল হয়ে গেছে সো ইউ ডোন্ট পুট অ্যান এস আফটার দ্যাট মাসাজিদ হচ্ছে অলরেডি মসজিদের প্লুরাল সিমিলারলি হাদিস যেটা বলি হাদিস যেটা বলি প্রফেসর হাদিস সরি হাদিস এটার পুরো হচ্ছে আহাদিস একটা আহাদিস এরকম একটা প্লুরাল অদ্ভুত একটা আয়াত করে দিতে হয় আহাদিস। তো এটা হচ্ছে প্লুরাল অফ হাদিস সমূহ মানে প্লুরাল অফ আহাদিস এখানে আছে টেমপ্লেটটা আহা দেখি না তার মানে এর বাইরেও একটা ইয়ে আছে এর বাইরেও কিছু প্লুরাল আছে আহাদিস এটা হবে আহাদিস এই টেমপ্লেটে ভুল লিখছে মোফাইল এটা আহাদিস এটা হচ্ছে এটা এই ফর্মে আছে আহাদিস হাদিসের প্লুরাল আহাদিস এটা মিলে যাচ্ছে এটার সাথে সো দ্যাটস এখানে মাফাইল লিখছে মাফাইল হবে না এখানে ফাওয়াইল কাওয়াকিবু ঠিক আছে এটা। So these are basically মানে broken plurals আমাদের broken plural এর কোরআন শরীফে অনেক एग्जांपल থাকবে তাই আমি আগে থেকে এটা না দেখাই পারলাম না আর যেটা দেখানো এখানে যেটা দেখানো হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে আইডেন্টিফাই देम এটা কি যেমন মালা এটা কি লিখছে একটু জুম আউট করি মুকাজ্জিবিন এটা কি the মুকাজ্জিবিন হচ্ছে perpetual liar this is a plural এটা হচ্ছে masculine plural এখানে লিখতে হবে masculine plural mountains this is a jibal the mountains এটা হচ্ছে হলো জামা মুকাসসার জামা তাকসির বা broken plural উজুহ broken plural নিসা broken plural আল বিহার sea is broken plural তো কিছু এর মধ্যে মাঝে মাঝে একটা broken plural নাই কুবুর এটা broken plural মালাইকা এটা broken plural সবই broken plural আমাল আর্থ এটা সিঙ্গুলার আল আর্থ সিঙ্গুলার বুঝলাম না মিক্স করছে সিঙ্গুলার কিছু সিঙ্গুলার দিয়ে দিছে
আ দিয়ে একটু ট্রিক করার চেষ্টা করতেছে কিনা। যাই হোক এটা আর কিছু না এখানে। সো এই ছিল বেসিক্যালি আ মানে আমার আজকের এই সেমেস্টারের এই শেষ ক্লাস। তো এখানে প্লুরালটা একটু নিয়ে আসলাম যেহেতু ব্রোকেন প্লুরালটা খুব বেশি ইউজ হবে আরকি। পড়তে গিয়ে এটা শেষ করলাম। আর আমরা দেখলাম সেটা হচ্ছে ফাইল যেটা হচ্ছে যে ওই ডুয়ার অফ দ্য অ্যাক্ট, ফাইল, নাসের এই ফর্মটা আমরা দেখলাম। এটা খুবই বেশি ইউজ হবে। এটা আমাদের লাগবে আরকি। তো উইথ দ্যাট দ্যাট এন্ডস দ্য সিলেবাস। আমরা যেটা নেক্সট সেমেস্টার যেটা করব একটু হিন্ট দিয়ে রাখি সেটা হচ্ছে যে আমরা এখন আমাদের হয়তো কোর্স আরো লাগবে 101, 102, 103, 104 কিন্তু সবগুলোই ডিউরেশন মে নট বি এট লং মানে কতগুলো হয়তো সেমেস্টার সেকশন হয়তো অল্প সময় হয়ে যাবে। It may not need 10 classes, may need maybe 7, 6, 5. It depends কোন স্পিডে আগাতে পারি তারপরে। কিন্তু সবগুলোই যে একই টাইম লাগবে নট নেসেসারিলি। তো আমরা ইনশাআল্লাহ যেটা আলোচনা হচ্ছে ৩ সপ্তাহ গ্যাপ দিয়ে আমরা around the gap দেওয়া শুরু করব। I will announce that on that another WhatsApp group এবং আগেও যেটা বলছি আগে যে those who want to promote themselves to 102 they should just ওই 101 গ্রুপে লিখে দিলে হবে যে I want to be promoted আমাকে 102 তে এনরোল হতে চাই। তাহলে আমি 102 দিয়ে আরেকটা গ্রুপ ফর্ম করব এবং I will make announcement to that group যে আমাদের নেক্সট ক্লাস কবে কখন শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। So with that I conclude. I hope everybody understood and they try to all try to practice it. এবং এই যেটা বললাম যে যেহেতু পাওয়ার পয়েন্ট পিডিএফ এ আছে আমাদের যেটা করতে হবে এই ছোট ছোট ইম্পর্টেন্ট টেবিল গুলো কাট করে করে একটা শিটে নিয়ে আসা নিয়ে এসে একটা চিট শিট তৈরি করা চিট শিট তৈরি করতে পারে তাহলে ওই চিট শিট দেখে দেখে কিন্তু অনেক কিছু করতে পারবো জাস্ট যেটা যেটা আমার দুর্বলতা সেই জায়গাটার এখান থেকে কেটে কেটে ওই একটা জায়গায় নিয়ে আসা একটা আলাদা পৃষ্ঠায় নিয়ে আসা নিয়ে এসে ছোট করে রেখে দাও রেখে দিলে এক পৃষ্ঠায় থাকলে তাহলে উই ক্যান সি এভরিথিং সো আমি যদি একটা পৃষ্ঠায় গোটা কোর্স দেখতে পাই 101 দেখতে পাই দ্যাটস গ্রেট তাহলে আমাদের নেক্সট 102 যখন আসবো ইউ ওয়ান্ট টু রিভিউ সামথিং অন 101 চট করে খুঁজে পাওয়া দরকার আমাকে আর 100 পাতা খুঁজতে হবে না ওই চিট শিটের ভিতরে কোথাও না কোথাও লেখা আছে আর কি হাউ টু ফাইন্ড ইট এবং ওর অ্যান্সারটা কি হবে স্পেশালি past tense, present tense, present জানলে we know আমরুল মুখাতাব জানি তারপর আমরা নিগেশন করতে পারি কারণ we know the formula আমরা ডুয়াল সিঙ্গুলার ডুয়াল প্লুরাল করতে পারি যে আর কিছু প্লুরাল গুলো ব্রোকেন প্লুরাল সেগুলো একটু কষ্ট হবে তার হিন্ট কিছু দিয়ে রাখছি ওর মধ্যে আসবে এই তো আর তো কিছু নাই আহ, আর ফেমিনিন গুলো চিনতে কষ্ট হবে সেটা বলছি ফেমিনিন চিনতে কষ্ট আছে তার সাইন গুলো রেখে রাখতে পারি যে তামার বুতা আলিফ হামজা আলিফ মাকসুরা অথবা কিছু একটা হিন্ট দিয়ে রাখলাম যাতে মেয়েদের চিনতে মেয়ের নামগুলো চিনতে পারি ওগুলো কিছু হিন্ট টিন দিয়ে যদি এক পাতার ভিতরে আনা যায় ওই এক পাতা দিয়ে যদি আমি গোটা এই 93 পেজটা ইমাজিন করতে পারি দেন উই আর এক্সেলেন্ট উই আর ইন গুড শেপ অথবা এইটুকু চেষ্টা করা আর কি যে আমরা পারি কিনা তো উইথ দ্যাট আমি আমার এই সেমেস্টার